করছি। সংক্ষেপ সোল্ডারিং করে যদি আমি লাইন টানতে পারি তাহলে আমাকে যেটা করতে হবে, কষ্ট করে এই বোর্ডটির সাথে কানেক্ট করে দিতে হলো। তো আমি এটাকে এখান থেকে কেটে নিব, লাইনটাকে কেটে নেওয়ার পর এই তারটি দিয়ে আমি আবার এইখানে সোল্ডারিং করব। অ্যাকচুয়ালি আমার তাতালিতে একটু প্রবলেম আছে মেবি, যার কারণে একটু আয়রন করতে প্রবলেম হচ্ছে আমার। আমি অলরেডি দুইটা পোর্টকে কানেক্ট করে ফেলেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে দিয়ে এখন আমি আউটপুটটা বের করব। সেটা হচ্ছে কিভাবে, এটা হবে সবসময় আমার বোল্টের আউটপুট। তো যেটা আমার বোল্ট আউটপুট হবে সেটা আমি বোল্ট আউটপুট কানেক্ট করব। এটা হবে আমার বোল্ট আউটপুট। এখন এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এটা হবে আমাদের পজিটিভ টার্মিনাল। এটা আমি পজিটিভ টার্মিনাল হিসেবে রাখবো, পজিটিভ টার্মিনাল হিসেবে কানেক্ট করব। জি, দেখতে পাচ্ছেন আমি পজিটিভ টার্মিনাল হিসেবে কানেক্ট করলাম। এবং আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে নেগেটিভ টার্মিনাল হিসেবে আমি যে পোর্টটি সিলেক্ট করব সেটি হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ফার্স্ট পোর্ট। এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ফার্স্ট পোর্ট। এটা আবার আমার আউটপুটের গ্রাউন্ড হিসেবে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করলাম। এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আউটপুট হিসেবেও কানেক্ট করব। দেন আমি ইনপুট হিসেবেও আমি এখান থেকে লাইন নেব, যেটা আমি আপনাদেরকে দেখাবো এখনই। আপনারা তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে কাজটা করি। তো এইটাকে আমি এখান থেকে, এটাও আমি গ্রাউন্ড থেকে নেগেটিভ হিসেবে নিব। এখান থেকে আমি গ্রাউন্ডকে নিব, ইনপুট হিসেবে এই দুটাকে ইউজ করব, আর আউটপুট হিসেবে ইনপুট হিসেবে এটাকে ইউজ করব, এটা আউটপুট হিসেবে ইউজ করব। তো এটার মধ্যে আমার একটা ইনপুটের আরেকটি কেবল লাগাতে হবে, আরেকটি তার দিতে হবে, যেটার মাধ্যমে আমি ইনপুট ভোল্টেজটাকে সাপ্লাই করতে পারবো।
যে দেখুন আমি এখান থেকে এটাকে ইনপুট হিসেবে কানেক্ট করছি, আমার এই পোর্ট থেকে আমি ইনপুট হিসেবে কানেক্ট করবো এটাকে, ভেরিয়েবল রেজিস্ট্যান্স ফার্স্ট পোর্টটাকে আমি এটাকে ইনপুট হিসেবে ইউজ করব। তো যার জন্য আমি এটাকে এখানে কানেক্ট করে নিব এটার সাথে। আমার টাটালটা খুবই ডিস্টার্ব করতেছে আমাকে, আজকে কাজ করতেই দিচ্ছে না। তো যাই হোক, লাইনটি অলমোস্ট কমপ্লিট। এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি ভোল্টেজটাকে আদৌ কমপ্লিটলি আমাকে দিচ্ছে কিনা, কতটুকু ভোল্টেজ দিচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমি এখান থেকে তার কেটে নিলাম। এটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। তো আমি যদি এখন দেখাই, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজে আমরা যদি ইউজ করি 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করব, যেখানে আমাদের ইনপুট দিব, এটা 12 ভোল্ট ব্যাটারির একটা ইনপুট ওয়্যার। তো আমি এখানে 12 ভোল্টকে ইনপুট দেবো। যার আগে আমি একটু দেখিয়ে নিই আপনাদের, যদি আসলে আমার কথাটা কতটুকু সত্য আর মিথ্যে আপনারা যেন বুঝতে পারেন ইজিলি। আমাদের এই দিকে দেখতে পাচ্ছেন, এই দেখুন 12.8 আমার 12 ভোল্ট মানে ভোল্ট আছে এটার মধ্যে। তো আমি এটাকে ফার্স্টে ইনপুট দিব ভোল্টেজটাকে ইনপুট দেওয়ার পর যেটা আমি করব সেটা হচ্ছে আমি আউটপুটে এখানে লাগিয়ে নিব কেবলটা। আউটপুটে যদি আমি কেবলটা লাগাই, আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটে আমি ভোল্টেজটা লাগানোর পর যেটা হলো, আমি আউটপুটটা কানেক্ট করলাম। কানেক্ট করার পর যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মিটারটি কাজ করতেছে অলমোস্ট, যে এখানে আমি 11.8 ভোল্ট পাচ্ছি অলমোস্ট। সো এখানে যদি আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স মাঝে আমি এখানে ভোল্টেজটা কমাই, তাহলে দেখুন আস্তে আস্তে এটা কমতেছে, দেখতে পাচ্ছেন। ইয়েস, ইটস গট দ্য সাকসেস কমপ্লিট। অ্যান্ড আমি এখন চেক করব এটার মাধ্যমে কিভাবে আমি একটা ফ্যান চালাতে পারি। সো আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং দেখুন আমি কিভাবে কাজটা কমপ্লিট করি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ছোট্ট একটি ফ্যান চালাবো ফার্স্টে এক্সপেরিমেন্ট হিসেবে। দেন আপনারা দেখুন আসলে ফ্যান চলে কিনা। আমি তো শুধু আপনাদের এতক্ষণ একটা ব্যাটারি মিটার দিয়ে চেক করে দেখালাম। তো এখন আমি আপনাকে দেখাবো একটা ফ্যান চালানো যায় কি না, এটা আসলে আদৌ সম্ভব কিনা, শুধু নাকি আমি হুদাই বুয়াই একটা দেখাইতেছি। তো অনেকে তো আসলে ইউটিউবে বর্তমানে ভুয়া ভিডিও দেয়, তো আমি আসলে এটা জাস্টিফাই আপনাদের প্রুফ হিসাবে দিতে চাচ্ছি যে আসলে আমার এটা কতটুকু কার্যকরী। তো আমি একটা ফ্যান নিয়েছি যেটা কেবলটা অনেক লম্বা, যদিও আমি তারটা কাটিনি, এখানে আমার কেবলটা আছে সম্পূর্ণ। তো এই কেবলটার মাঝখানে আমি এখানে দেখাবো আপনার ফ্যানটা আমার চলে কিনা। মিটার এখন যেহেতু জিরো, আমি ভোল্টেজটা জিরো করে দিয়েছি। সো এখন আপনাদের দেখাবো যে আসলে আমার এটা আদৌ কাজ হয় কিনা, ফ্যানটা চলে কিনা, একটা ফ্যান চালানো সম্ভব কিনা এটার মাধ্যমে। যে দেখুন ভোল্টেজটা কিন্তু জিরো আছে এখন। সো আমি এখন এটা আপনাদের চালিয়ে দেখাবো। দেখুন ফ্যানটা কিন্তু ঘুরছে, ভোল্টেজ জিরো, তার মানে যে 4 ভোল্টের নিচে থাকলে আমার এলইডিটা শো করবে না। সো আমি যদি আপনাদেরকে দেখাই, আমি আস্তে আস্তে ভোল্টেজটাকে ইনক্রিজ করেছি, আমার ভোল্টেজটা কিন্তু কাজ করতেছে আর ফ্যান কিন্তু চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার ফ্যান কিন্তু চলতেছে আর আমরা 10.4 ভোল্ট অলরেডি সাপ্লাই দিচ্ছে। সো আমি যদি এখন এটাকে কমিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমার ভোল্টেজ কমতেছে, সাথে সাথে ফ্যানের স্পিডও কমতেছে, তার মানে আমার এটা কাজ করছে। আপনারা চাইলে ঘরে বসে খুব ইজিলি একটি মুক্সপেড দিয়ে IRFZ44N একটা মুক্সপেড ইউজ করে আপনারা চাইলে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে মুক্সপেড দিয়ে আপনার একটি ফ্যান কন্ট্রোলার বানাতে পারেন, যেটা আপনাদের কাজে আসবে। আপনারা চাইলে ইজিলি এটাতে বাতাস খেতে পারবেন, আপনারা যে কোনো কাজ করতে পারবেন, অ্যাজ লাইক ডোমেস্টিক ফ্যান। সিলিং ফ্যান তো হবে না, তো সাময়িক সময়ের জন্য বা কিছু সময়ের জন্য আপনাকে ঠান্ডা কুলিং হাওয়া দিবে এটার মাধ্যমে, আমি আশাবাদী।
তো দেখুন আমি এটাকে কমপ্লিট করেছি। এখন আপনারা যদি এটা বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমি ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক বক্সের মধ্যে আপনাকে আমি এখান থেকে কতগুলো লিঙ্ক দিয়ে দিব, যে আমি আসলে কী কী প্রোডাক্ট কীভাবে ইউজ করছি আমি সব দেখিয়ে দেবো। দেন আপনারা চাইলে বাসায় বসে এটা বানাতে পারেন। এটা খুব সিম্পল একটি জিনিস, যেটার মাধ্যমে 4টা তার বেরিয়েছে, যেখান থেকে ছোটোখাটো চাইলে আপনি একটা ফ্যান কন্ট্রোলার বানাতে পারেন খুব ইজিলি, যেটা আসলে খুব স্বল্প মূল্যে। এটার দাম হচ্ছে 55 টাকা, এটার দাম হচ্ছে 20 টাকা এই। আর এটার মধ্যে যদি আপনি একটা মানে বোর্ড লাগাতে চান তাহলে এখানে ছোট্ট একটা বোর্ড ইউজ করতে পারেন। সেই জন্য আমি তো পুরো বোর্ডটা ইউজ করবো না, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য বোর্ডটাকে কানেক্ট করেছি। এখান থেকে আমি কেটে ফেলবো, এতটুকু কেটে আলাদা করে ফেলবো। সো দেখা হচ্ছে কোনো অন্য নেক্সট কোনো ভিডিওতে। আশা করি তার মধ্যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।